সপ্তম শ্রেণী বিষয় গণিত অনুশীলনী ১.১ পৃষ্ঠা ৮ ৪ নং সমস্যার সমাধান। নিচের সংখ্যাগুলোকে কোন ক্ষুদ্রতম সংখ্যা দ্বারা ভাগ করলে ভাগফল পূর্ণবর্গ সংখ্যা হবে? ক ৯৭২। আমরা প্রথমে ৯৭২কে ২ দিয়ে ভাগ করব। ৯৭২ ভাগ ২ ইকুয়াল টু ৪৮৬। আমরা গত ক্লাসে বলেছিলাম যে কোন ক্ষুদ্রতম সংখ্যা দ্বারা গুণ অথবা ভাগ উল্লেখ থাকলে মৌলিক গুণনীয়কের সাহায্যে বর্গমূল নির্ণয় করতে হবে। তাহলে আমরা এবার মৌলিক গুণনীয়কের সাহায্যে বর্গমূল নির্ণয় করব। তাহলে ২ দিয়ে ভাগ করে কত হলো? ৪৮৬। এখানে ২ আর এখানে ৪৮৬। এবার এই ৪৮৬ ভাগ ২ সমান এসেছে ২৪৩। এখানে ২, এখানে ২৪৩। এবার ভাগ ২ ইকুয়াল টু দশমিক এসেছে, তাই হবে না। এবার ২৪৩ ভাগ ২ এর পর ৩ ইকুয়াল টু এসেছে ৮১। তাহলে এখানে ৩ আর এখানে ৮১। এবার ৮১ ভাগ ৩ সমান এসেছে ২৭। এখানে ৩, এখানে ২৭। এবার আমরা জানি ৩ ৯ ২৭, তারপর ৩ ৩ ৯, ৩ ৯ ২৭, ৩ ৩ ৯। এবার আমরা লিখব, সুতরাং ৯৭২ সমান ২ আছে ২টি, ২ গুণ ২ গুণ ৩ আছে ১ ২ ৩ ৪ ৫টি। এবার জোড়া করব। ২ এর ১ জোড়া আছে, তারপর ৩ এর এখানে আরো একটি ৩, অর্থাৎ ৫টি ৩। ৩ এর আছে ২ জোড়া, ১ জোড়া, ২ জোড়া আর একটি ৩, অর্থাৎ এর জোড়া নেই। এই ৩ জোড়াবিহীন। এবার আমরা লিখব, এখানে এই ৩ জোড়াবিহীন সুতরাং এই ৯৭২কে ৩ দ্বারা ভাগ করলে ভাগফল পূর্ণবর্গ সংখ্যা হবে। তাহলে উত্তর হচ্ছে ক্ষুদ্রতম সংখ্যা সমান এই ৩। আমাদেরকে ক্ষুদ্রতম সংখ্যা নির্ণয় করার কথা, আমরা ক্ষুদ্রতম সংখ্যা নির্ণয় করলাম ৩। এবার খ নং ৪০৫৬। তাহলে ৪০৫৬ ভাগ ২ সমান এসেছে ২০২৮। তাহলে এখানে ২ আর এখানে ২০২৮ ভাগ ২ সমান এসেছে ১০১৪। এখানে ২ আর এখানে ১০১৪। আবার ভাগ ২ সমান এসেছে ৫০৭।
এবার ভাগ 2 সমান দশমিক এসেছে, তাই আর হবে না। এবার এই 507 ভাগ 3 সমান এসেছে 169। আমরা 1 এর কনং যে 169 এর বর্গমূল, এটা নির্ণয় করার সময় দেখেছিলাম যে 13 দিয়ে গিয়েছিল, তাই এখানে হবে 13, 13 দিয়ে আসবে 13, 13, 13 169। এবার লিখব, সুতরাং 4056 সমান 2 আছে 1টি 2টি 3টি, তাই দিলাম 2 3 বার। তারপর 3 আছে 1টি অর্থাৎ একবার 3। তারপর 13 আছে 2টি অর্থাৎ দুবার 13, 13। এবার জোড়া করব, 2 এর জোড়া আছে 1 জোড়া, আর একটি 2 জোড়া নেই, একটি 3 জোড়া নেই, আর 13 এর জোড়া আছে 13 গুণ 13। এখানে 2 গুণ 3 বা 3 দুগুণে 6 জোড়াবিহীন। সুতরাং এই যে 4056 কে 6 দ্বারা ভাগ করলে ভাগফল পূর্ণবর্গ সংখ্যা হবে। তাহলে উত্তর হচ্ছে ক্ষুদ্রতম সংখ্যা সমান এই 6। গ 21952, তাহলে 21952 ভাগ 2 সমান এসেছে 10976। এখানে 2 আর এখানে 10976। আবার ভাগ 2 সমান এসেছে 5488। এখানে 2, এখানে 5488। আবার ভাগ 2 সমান এসেছে 2744। এখানে 2 আর এখানে 2744। আবার ভাগ 2 সমান এসেছে 1372। এখানে 2 আর এখানে 1372। আবার ভাগ 2 সমান এসেছে 686। এখানে 2 আর এখানে 686। আবার ভাগ 2 সমান এসেছে 343। এখানে 2 আর এখানে 343। আবার ভাগ 2 দশমিক এসেছে, তাহলে আর হবে না। এবার 3 দিয়ে 343 ভাগ 3 দশমিক, 3 এর পর 5, 343 ভাগ 5 দশমিক। এবার 5 এর পর 7, 343 ভাগ 7 সমান এসেছে 49। তাহলে এখানে 7 আর এখানে 49। আমরা জানি 7 সাথে 49, 7 সাথে 49। এবার লিখব, সুতরাং এই যে 21952 সমান 2 আছে 1 2 3 4 5 6 6টি, তাহলে 2 6 বার। তারপর 7 আছে 1 2 3টি অর্থাৎ 3 বার।
এবার জোড়া করব। 2 6টি অর্থাৎ 3 জোড়া। 1 2 3। 7 3টি অর্থাৎ 7-এর 1 জোড়া। 1 জোড়া, তারপরে একটি রইল, এটার কোনো জোড়া নেই, তাহলে 7 জোড়াবিহীন। এখানে সাত জোড়াবিহীন, সুতরাং এই 21,952 21,952কে 7 দ্বারা ভাগ করলে ভাগফল পূর্ণবর্গ সংখ্যা হবে। তাহলে উত্তর হচ্ছে ক্ষুদ্রতম সংখ্যা সমান এই 7।